হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি সুজি দিয়ে একটা দারুণ পিঠা রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর একেবারে নরম, ভীষণ সুন্দর কিন্তু খেতে হয় পিঠা। আজকের এই সুজির পিঠা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে কিন্তু অনুরোধ রইল। আর যদি আজকের চ্যানেলে আপনারা কেউ নতুন এসে থাকেন, অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যে সকল বন্ধুরা তাদের অমূল্য সময় নষ্ট করে আমার এই ছোট্ট ভিডিওটা দেখেন, তাদের কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা বানানো শুরু করি। তো এখানে আমি দুটো মাত্র গাজর নিয়ে নিয়েছি, তাতেই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে। আর খুব ভালো করে একটু ছিলে নিয়েছিলাম এবং ধুয়ে নিয়েছি, নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিতে হবে। তো দুটো গাজরই কিন্তু হয়ে যাবে, তাতেই কিন্তু অনেকটা পুরো হবে। তো দেখুন এইভাবে কিন্তু একটু বেশি ঝুরু ঝুরু করেই গ্রেট করতে হবে। এরকম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ঘি আমি গলিয়ে নিয়েছি। ঘিটা এখন আমি একটা এলাচকে ফাটিয়ে নিয়েছি আর ছোট্ট একটু দারচিনি ভেঙে নিয়েছি। এটাকে কিন্তু কয়েক সেকেন্ডের মতন একটু ভেজে নেব। তারপর আমি আগে থেকে গ্রেট করে রাখা গাজর দুটোকে দিয়ে দেবো। হাই ফ্লেমে রেখে কিন্তু 2 থেকে 3 মিনিট গাজরটাকে একটু ভেজে নিতে হবে। এই গাজরের পুরটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে রাখতে হবে, রেখে কিন্তু ভেজে নিতে হবে। এখন কিন্তু উনানের জালটা কমিয়ে দিতে হবে। দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি। উনানের জালটা কমিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। আর এবার দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে কিন্তু আবারও কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকাই রাখতে হবে, বা উনানের জাল যাই হোক একটু কিন্তু হালকা রাখতে হবে। হাইতে রাখলে কিন্তু পুরটা হবে না, তৈরি হবে না। আর এখন আমি হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি, এটা গরুর দুধ, আর আগে থেকে ফুটিয়ে কিন্তু ঘন করে নিয়েছি। আপনারা যদি লিকুইড দুধ দিতে পছন্দ না করেন, এখানে গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তবে একটু দুধ কিন্তু দিতেই হবে। এভাবে কিন্তু দুধটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেবো। আর উনানের জালটা কিন্তু হালকাভাবে দিতে হবে। কিছুক্ষণ পর দেখুন গাজরগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এভাবে একটু দুধ থাকলে চলবে না, একদম মাখা মাখা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরটা একটু ঝরঝরে হয়ে যাবে। নাড়াচাড়া করে দেখুন পুরটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরটা কিন্তু একেবারেই কিন্তু রেডি, তবে এতটা পুর হয়তো লাগবেও না। এবার চলুন আমরা পরের প্রসেসটা শুরু করি। তো কড়াইটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। মানে এইটুকু সুজি হলেই কিন্তু হয়ে যাবে, আপনারা বেশি করে বানাতে পারেন। তো উনানের জাল বা গ্যাসের জালটা কিন্তু এই সময় খুবই লোতে রাখতে হবে, তা নাহলে সুজিগুলো কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে। 1 মিনিটের মতন সুজিটাগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর যতটা পরিমাণে সুজি নিতে হবে তার 1.5 বাটি আমি জল দিয়ে দেবো। সুজিগুলো যাতে খুব ভালোভাবে কিন্তু রান্না হয়, মানে রেডি হয়, এরকম জলটা কিন্তু দিতে হবে। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। তো আমি যতটা সুজি নিলাম তার 1.5 বাটি পরিমাণে জল নিলাম। তো এরকম নাড়াচাড়া করে কিন্তু একটা ডো বানিয়ে নেবো। আর উনানের জালটা কিন্তু এই সময় কিন্তু হালকা রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি। এটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। উনানের জালটা হালকা রাখতে হবে, আর এইভাবে কিন্তু চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে চিনিটা কিন্তু গলে যাবে। আর এরকম সুন্দর করে স্মুথ করে একটা সুন্দরভাবে একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে। এই ডোটা বানাতে কিন্তু বন্ধুরা বেশি সময়ের প্রয়োজন পড়ে না, খুবই ঝটপট কিন্তু হয়ে যায়। এই পিঠাটা বন্ধুরা চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানানো যায়, তবে সুজি দিয়ে বানালেও কিন্তু কম ভালো লাগবে না, সুজি দিয়ে বানালেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে এখন ডোটা কিন্তু রেডি করে নিয়েছি, খুব শক্ত করে রেডি করার দরকার নেই। একটু আমি থালাতে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, তবে এখনও একটু গরম রয়েছে। এই গরম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। আপনারা বেশি করেও বানাতে পারেন, কারণ খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এইরকমভাবে মেখে একটা ডো আকারে কিন্তু বানিয়ে নেব। তো দেখুন এরকম ডো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছিলো, তো পুরটাও রেখে নিয়েছি। এবার পিঠাগুলো কিন্তু বানিয়ে নেব। কিছুটা করে অংশ এভাবে কেটে নিতে হবে, খুব ছোট অংশ কাটতে হবে না, একটু বড় করেই বানাবো আমি। আর হাতের মধ্যে রেখে গোল করে একটু খুলি মতন বানাতে হবে, যেভাবে পিঠে করা হয় না ওই রকমভাবে বানিয়ে নেবো। আর একটু যদি হাতে লেগে যায় তাহলে একটু সামান্য ময়দা নিয়ে নেবেন, একটু ছড়িয়ে দেবেন, দিয়ে এরকম একটা খুলি মতন বানিয়ে নেবেন। তবে বেশি বড় করবার দরকার নেই, এরকমই বানাতে হবে। আর তার মধ্যে পুরটা কিন্তু দিয়ে দিতে হবে, গাজরের পুরটা দিতে হবে। তো আমি পরিমাণ মতন পুরটা দিয়ে সুন্দর করে এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। এভাবে মুড়ে নিয়ে হাতের মধ্যে রেখে
সুন্দর করে চ্যাপ্টা করে দিতে হবে। একটু সময় নিয়ে একটু চ্যাপ্টা করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পিঠেটা। তবে কোনো দিকে যেন ফাটল না থাকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি এরকমভাবে আরও একটাকে কিন্তু বানিয়ে নেব। খুবই সহজ বন্ধুরা, আপনারা একবার দেখলেই বানাতে পারবেন, আর খেতে কিন্তু দারুণই সুন্দর হয়। বাচ্চারা তো পছন্দ করবেই, আর বড়রাও পছন্দ করবে, আর ভীষণ কিন্তু স্বাস্থ্যকর। তো এই দেখুন এইরকমভাবেও কিন্তু মুড়ে নিতে পারেন। হাতের মধ্যে রেখে একটু সুন্দর করে কিন্তু মুড়ে নেবেন। রেডি, কিন্তু এটা কিন্তু রেডি হয়ে গেল। তো এইভাবে সবগুলো কিন্তু সুজির পিঠা আমি রেডি করে নিয়েছি। এদিকে একটা ফুটো থালা আমি নিয়ে নিয়েছি, এরকম ছিদ্রযুক্ত থালা একটা নিয়ে নেবেন। আর এখানে আমি একটা পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি, এই মাঝখান বরাবর কিন্তু দিয়ে নেবো। এটা দিলে কিন্তু কি হবে, পিঠেগুলোর গায়ে একটু দাগ মতন হয়ে যাবে না, তো সেই জন্য দাগ হবে না। পিঠেগুলো যখন রেডি হয়ে যাবে তো খুব সুন্দর করে এভাবে সাজিয়ে দিতে হবে, যাতে পিঠেগুলো তৈরি হওয়ার পর যেন কোনো রকম একটু দাগ মতো না থাকে। তো খুব সুন্দর করে পিঠাগুলো কিন্তু আমি একটু দিয়ে দিলাম। তো এবার পিঠাগুলোকে আমি ভাপিয়ে নেবো। তো তার জন্য উনানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু পিঠাগুলোকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না, কিছুক্ষণের মধ্যেই দেখুন পিঠেগুলো দেখলেই বোঝা যাবে কতটা বড় বড় হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো নামিয়ে কিন্তু 2 ঘন্টা আমি সময় নিয়েছি ঠান্ডা করে নেব। সাথে সাথে পিঠেগুলো তুলে নিলে কিন্তু পিঠাগুলো উঠে যাবে না, জড়িয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু উঠে যাবে। তো তারপর আমি একটা প্লেটে কিন্তু সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা বাড়িতে একবারও না বানিয়ে থাকলে যে কোনো দিন যে কোনো সময় কিন্তু বানাতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর পিঠাগুলো দেখুন কাছ থেকে কতটা নরম আর তুলতুলে। আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য কিন্তু ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখন একটাকে আমি এরকমভাবে ভেঙে দেখিয়ে দিতে পারতাম, একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু সমানভাবে হবে, আর ততটাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হব আমি অন্য কোনো রেসিপিতে।